আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা আঁকাবো একটা সমুদ্র। তো এর জন্য আমি প্রথমে একটা হেক্সাগোনাল ক্যানভাস নিয়েছিলাম এবং তার মধ্যে আমি হালকা করে পেন্সিল দিয়ে রাফ একটা স্কেচ করে নিয়েছি, যার উপরে আমি টেক্সচার পেস্ট দিয়ে টেক্সচার ক্রিয়েট করব। কিন্তু তোমরা যদি এই টেক্সচার পেস্টের রেসিপি আমার কাছে চাও, তাহলে আমি বলবো গত ভিডিওটা একটু দেখে আসো কষ্ট করে, কারণ আমি একদিনে 2টা টেক্সচার তৈরি করেছিলাম। সেজন্য আজকের ভিডিওতে এই টেক্সচার পেস্টের রেসিপিটা দেখানো সম্ভব হলো না। আমি সমুদ্রের যে ঢেউ, উত্তাল ঢেউ বোঝানোর জন্যে উপরের অংশগুলোতে বড় বড় ঢেউ ক্রিয়েট করছিলাম এবং নিচের দিকে ছোট ছোট। তো আমাদের মোটামুটি টেক্সচার তৈরি করা শেষ। এখন এটাকে একদিন পর ড্রাই হবার পরে দেখতে এমন লাগে। আমি পেছনে আমার নামটা লিখে দিচ্ছিলাম এবং তারিখটাও, যে আমি কত তারিখে এটা তৈরি করেছি। এরপরে আমি জেসো নিয়ে ক্যানভাসের কাপড়ের অংশ যেটুকু ওপেন আছে সেখানে অ্যাপ্লাই করে নেব। আমাদের এই পেন্টিংটা করার জন্য মূলত 2টা কালার লাগবে, একটা হচ্ছে সাদা এবং একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। মূলত এই 2টা কালার দিয়েই আমরা পুরো পেন্টিংটা কমপ্লিট করার চেষ্টা করব, যেখানে বিভিন্ন শেডের সাদা এবং নীল থাকবে। এবং এই যে ব্লু কালারটা, এটার সাথে আমি একটু হলুদ কালারও মিক্সড করেছিলাম, যাতে একটা সমুদ্রের টিল কালারটা ফুটে ওঠে। এখন যে গভীর পার্টগুলো আছে সেগুলোতে আমি ডার্ক কালারটা অ্যাপ্লাই করে নেব ব্রাশের সাহায্যে, এবং অগভীর পার্টটাতে আমি হালকা লাইট আর ব্লু থেকে সাদা করে দেব উপরের দিকে। এতে এটার জন্য অবশ্য ব্রাশ দিয়ে করাটা অনেক টাফ, হাত দিয়ে করলে বেশি ভালো হয়। যেমন ব্রাশ দিয়ে করলে আমার গভীর পার্টগুলোতেও সাদা রঙটা চলে যাচ্ছিল। অবশ্যই ক্যানভাসের সাইডগুলোতেও কালার ভালো মতো অ্যাপ্লাই করে নিতে হবে। ক্যানভাসের সাইড ফাঁকা থাকলে পেন্টিং অনেক ইনকমপ্লিট লাগে। আমি আঙ্গুল দিয়ে উঁচু অংশগুলোতে সাদা অ্যাড করে দিচ্ছিলাম। এরপরে আকাশটা স্কাই ব্লু আর সাদা মিক্সচারে রাখবো। মানে এটা মূলত একটা নীল সাদা পেন্টিং হবে, আর কোনো কালার থাকবে না এর মধ্যে। তো মোটামুটি আমাদের কালার করা ডান। এরকম দেখতে কিছুটা লাগে কালার করার পরে। এরপরে আমরা এতে ভার্নিশ অ্যাপ্লাই করে দেব। ভার্নিশ একটা পেন্টিংকে অনেক সিকিউর করে দেয়, এর সাথে পেন্টিংয়ে একটা গ্লসি ইফেক্ট আনে, যেটা পেন্টিংকে দেখতে আরও বেশি জীবন্ত মনে হয়। তো আমি প্রতি কর্নারে কর্নারে ভালো মতো ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, কারণ এটা যখন আমরা ওয়ালে হ্যাং করব, ধুলোবালি পড়লেও ভার্নিশের কারণে সেটা ভালো মতো সহজে পরিষ্কার করা সম্ভব। তো এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। আমি আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, এবং আমার কাছে ফাইনাল রেজাল্টটা বেশ ভালো লেগেছে। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি, যেহেতু আমি একজন বিগিনার। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।